রোজকার মতো চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্নার রেসিপি হতে চলেছে মশলা পটল পনিরের রেসিপি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাফি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন আবার একটা ভিডিও। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে সুস্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি। তো আজকের রেসিপিটা অনেক মজাদার হতে চলেছে। অনেক সহজ পদ্ধতিতে আমি তোমাদেরকে এই রান্না করে দেখাবো। সাথে থাকো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। বাড়িতে রান্নাটা ট্রাই করবে, আশা করছি তোমাদের রান্নাটা অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা দেখে নিই। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। রান্নার জন্য এখানে নিয়েছি আলু, পটল, পনির, টমেটো, কাঁচা লঙ্কা। পটলগুলো আমি অর্ধেকটা খোলা রেখে রেখে ছাড়িয়ে নিয়েছি। চলো রান্নাটা করি, সাথে থাকো। সবার প্রথমে কড়াইয়ে একটা বসিয়ে নিয়ে বেশ কিছুটা পরিমাণ তেল আমি কড়াইয়ের মধ্যে গরম হতে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে সামান্য একটু নুন ছিটিয়ে নিয়েছিলাম, দিয়ে একে একে পনিরগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো যে সকল উপকরণ তোমাদেরকে আমি দেখালাম সব উপকরণই আমি ভালোভাবে ধুয়ে আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। জল থাকলে তেলের মধ্যে অনেকটা তেল টেনে নেয় এইসব উপকরণের মধ্যে, তাই চেষ্টা করবে জলটা একটু আগে থেকে ঝরিয়ে রাখার। তো দেখো, কথা বলতে বলতে আমার এক পিঠ পনির ভাজা হয়ে গেল। তো আমি উল্টে দিলাম আর একটা পিঠ ভাজা হওয়ার জন্য। তো দেখো, আমাদের দুটো পিঠ এরকম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। তো সুন্দর করে লাল করে দুটো পিঠ আমার ভাজা হয়ে গেছে। এবার পনিরটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। ওই একই তেলে কেটে রাখা পটল আমি অ্যাড করে দেব। সব কটা পটল আমি উল্টে পাল্টে সুন্দর করে লাল করে ভেজে নেব। ততক্ষণ তোমাদেরকে একটা আমি টিপস দেখাই, চলো। এই যে পটল পনিরের রেসিপির জন্য যে পনির আমরা নিয়েছি, অনেক সময় দেখা যায় পনির আমাদের শক্ত হয়ে যায় রান্নার শেষে। তো এই জলের মধ্যে এক চিমটে হলুদ দিয়ে পনিরগুলোকে যদি এই জলের মধ্যে 5 থেকে 7 মিনিট মতো ডুবিয়ে রেখে দাও, তখন দেখবে পনিরগুলো অনেকটা সফট হয়ে গেছে। রান্নার শেষে রান্নার তরকারিটা আমাদের ঠান্ডা যদি হয়ে যায়, সকালের তরকারি যদি রাতেও আমরা খাই, তাহলেও পনিরটা আমাদের ওই রকম সফটই থাকবে, একটুও শক্ত হবে না। তো দেখো, কথা বলতে বলতে পটলটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো পটলটাও আমি ওই একই প্রসেসে তুলে রেখে দেবো একটা পাত্রের মধ্যে। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আলুটা আমি সেদ্ধ করিনি, আলুটা আমি এমনি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েও আলুটা ব্যবহার করতে পারো, তাতে রান্নার সময়টা অনেকটা কম লাগবে। তো আমার এই আলুটা ভাজতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছিল। গ্যাসের ফ্লেম আমি লো টু মিডিয়াম করে এই আলুটা আমি কুক করেছি। তো আলু দেখো আমার ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটা আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি 5 ফোড়ন, তার সাথে 2টো তেজপাতা, তার সাথে আমি দেখো দারচিনি 3-4টে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করলাম, খুব সুন্দর একটা স্মেল বেরোলে সেই অবস্থায় আমি 1 চামচ মতো আদা বাটা, তার সঙ্গে একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার গুঁড়ো মশলা হিসেবে এখানে আমি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু ধনিয়া পাউডার, আরও একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আদা ভাজা ভাজা হতে হবে, না তো কাঁচা আদার স্মেল তরকারিতে বেরোলে খেতে ভালো লাগবে না। সেই জন্য একটু একটু জল দিয়ে দিয়ে মশলাটা আমরা কষিয়ে নেব, তাতে মশলাটা ভালোভাবে কষানো হবে। তো দেখো, মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থায় কেটে রাখা টমেটোটা আমি অ্যাড করে দেব। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। টমেটো থেকে জল বেরোবে, সেই অবস্থায় আমরা একটা পেস্ট মশলা করে নেব।
তো পেস্ট মশলা করার জন্য এখানে নিয়েছি আমি খরমুজের বীজ, তার সাথে নিয়েছি আমি কাজু বাদাম, তার সাথে 3 থেকে 4 চামচ মতো আমি পোস্ত নিয়েছি। তো ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখো এই পুরো ব্লেন্ড করে নেওয়া মশলাটা আমি এই মশলার মধ্যে অ্যাড করে দেব। জল দিয়ে একটু গুলিয়ে নিয়ে জলটা আমি অ্যাড করে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাও পুরো একদম ভাজা ভাজা হয়ে আসবে, সেই অবস্থা পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। তো দেখো মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে এসছে। মশলাটা এরকম হয়ে যাবে যখন, তখন জানবে মশলাটা কষানো হয়ে গেছে। এই অবস্থায় ভেজে রাখা উপকরণগুলো অ্যাড করে দিতে হবে। তো আলু পটল আমি দিয়ে দিলাম, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। সবজির সাথে মশলা মিশে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যে যেরকম পরিমাণে গ্রেভি খাবে সে সেরকম পরিমাণে জল অ্যাড করবে। এই রান্নাটাতে একটু গ্রেভিটা কম থাকলেই ভালো লাগবে খেতে, বেশি গ্রেভি ভালো লাগবে না। মশলা অনুযায়ী গ্রেভিটা করতে হবে। তো দেখো এখানে আমি, যেহেতু আমার কুক করা আছে পটল আলু, তো আমার সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই আমি জলের পরিমাণটা এখানে কম দিলাম। দেখো আমি এই পরিমাণে জল দিয়েছিলাম। 5 থেকে 7 মিনিট মতো চাপা দিয়ে রেখেছিলাম। 5 থেকে 7 মিনিট পর চাপা খুলে ফিরে এসেছি। এসে পনিরগুলো আমি অ্যাড করে দিয়েছি। আরও 3 মিনিট আমি কুক হতে দিয়েছি। চাপা খুলে আমি গ্যাসের ফ্লেম কমিয়ে আরও 3 মিনিট মতো কুক হতে দিয়েছি। সামান্য একটু ঘি, সামান্য একটু গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করেছি। তো দেখো আমার রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে একটা পাত্রের মধ্যে সার্ভ করে আমি দেখাবো রান্নাটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে বানাবে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। আর রান্নাটা অনেক মজার, খেতে অনেক সুন্দর লাগবে। আর ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। সুন্দর একটা মন্তব্য করে যেও। আর দেখো তোমাদেরকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাই রান্নাটা কতটা সুন্দর দেখতে হয়েছে। তো এই রান্নাটার মধ্যে আর একটা বলে দিই, আমি হলুদ ব্যবহার করেছি, তোমরা চাইলে হলুদটা স্কিপ করে যেতে পারো। তো দেখো একটা বোলের মধ্যে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আলুটা এখানে ভেজে নিয়েছিলাম, তাই জন্য তরকারিটা ঘাঁটাঘাঁটি টাইপের হয়নি, একদম সুন্দর ঝরঝরে ফ্রেশ একটা রান্না হয়েছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নেক্সট দিন দেখা হবে অন্য কোনো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো আর আমাকে অনেকটা ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা বারবার চাইছি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তো আজকের মতো টাটা।